মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহু প্রতীক্ষিত বৈঠকটি হতে যাচ্ছে 15 আগস্ট। আলাস্কায় হতে চলা এই বৈঠকে বিশ্বের নজর। ট্রাম্পের লক্ষ্য হবে যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান ঘটানো। অন্যদিকে পুতিন তার শর্তে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনড়। এই পরিস্থিতিতে ট্রাম্পের প্ল্যান বি কি প্রস্তুত? ট্রাম্প এরই মধ্যে বলেছেন, পুতিনের সঙ্গে বৈঠক ইতিবাচক হলে তিনি দ্বিতীয়বার বৈঠক করবেন। তবে এই দ্বিতীয় বৈঠকে পুতিন এবং তার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকবেন। তবে জেলেনস্কির সঙ্গে বৈঠকে পুতিনের প্রতিক্রিয়া কি হবে তা ভবিষ্যৎবাণী করা কঠিন। কিন্তু পুতিন শুরু থেকেই একই মঞ্চে একই টেবিলে বসে জেলেনস্কির সঙ্গে কোনো আলোচনা করতে রাজি হননি। যদিও ট্রাম্প এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। ট্রাম্প চান পুতিন যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন যুদ্ধের অবসান ঘটান। তিনি বলেন, যদি এই সংঘাত বন্ধ করে অনেকের জীবন বাঁচানো যায় তাহলে তা দারুণ হবে। এদিকে বহুল প্রতীক্ষিত এই বৈঠকের আগে যুক্তরাজ্য ভিত্তিক দ্য টাইমস বোমা ফাটিয়েছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিম তীর দখলের মডেল নিয়ে আলোচনা হয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থাটি। এই পরিকল্পনা অনুযায়ী রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে 1967 সালে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল। মার্কিন কর্মকর্তারা মনে করেন, এই মডেলের সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া ভূখণ্ড ছাড়ার সাংবিধানিক বাধা এড়িয়ে যেতে পারবে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার বলেছেন তিনি ভূমি ছাড়তে রাজি নন। তবে অকুপেশন মডেল এই যুদ্ধে বিরতি টানার উপায় হতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিকল্পনায় ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা অপরিবর্তিতই থাকবে, যেভাবে পশ্চিম তীরের সীমানা 58 বছর ধরে অপরিবর্তিত থাকলেও ইসরায়েলেরই নিয়ন্ত্রণে রয়েছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।